100 দিন বই পড়ার চ্যালেঞ্জের আজকে হচ্ছে নবম দিন। আমি পড়ছিলাম রবিন শর্মার একটি বই, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি বইটি। তো এই বইটির আমরা যেই পর্যন্ত ছিলাম যে 10টি অনুশীলনের কথা আলোচনা হয়েছে এর আগে। জুলিয়ান বলছেন যে তিনি কিভাবে তার যে শিক্ষা গ্রহণ সেখানে 10টি অনুশীলনের আলোচনা জনের সাথে হওয়ার পর জন বলছেন যে এই যে অনুশীলনগুলো এগুলো আসলে একটি ব্যস্ত মানুষের পক্ষে সম্ভব এগুলো করা। তখন জুলিয়ান বলছেন যে আসলে আমাদের যদি ইচ্ছে শক্তি থাকে, আমাদের যদি ইচ্ছে থাকে তাহলে সব কিছুই সম্ভব। হ্যাঁ, এখন প্রশ্ন যে এই ইচ্ছেটাই বা আসবে কোথা থেকে? তো এখানে দুটো জিনিসের ওপর জোর দেওয়া হচ্ছে, একটা হচ্ছে সুশৃঙ্খলা ডিসিপ্লিন, আর হচ্ছে ইচ্ছে শক্তি। এখন জুলিয়ান বলছেন যে এই যে ইচ্ছে শক্তি এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন ক্ষুদ্র ক্ষুদ্র যে অভ্যাস সেগুলো যদি আমরা গড়ে তুলি বা ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তন সেগুলো যদি আমরা আমাদের জীবনে আনি, একমাত্র তার ফলেই কিন্তু আমাদের এই ইচ্ছে শক্তিটা আসবে বা ইচ্ছে শক্তিটা আরও বেশি শক্তিশালী হবে। আমরা যেমন জুলিয়ান বলছেন যে আমরা যেমন শরীর চর্চা করি আমাদের হচ্ছে বেশি শক্তি মজবুত করার জন্য, ঠিক তেমনি কিন্তু আমরা যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের যে পরিবর্তন সেগুলো যদি আমরা প্রত্যেক দিন আমরা যদি প্র্যাকটিস করি, সেই অভ্যাসগুলো যদি আমরা করে যাই, তাহলে কিন্তু আমাদের ইচ্ছে শক্তি আরও বেশি শক্তিশালী হবে। এবং তিনি বলছেন আসলেই যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমাদের যে আরামদায়ক যে জায়গা সেইখান থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। আমরা কিন্তু সে আরামের মধ্যে থাকলে এটা হবে না, আমাদের কষ্ট বা পরিশ্রম সেই জিনিসটা কিন্তু আমাদের করতেই হবে। আমাদের এই যে ছোট ছোট পরিবর্তন এই ক্ষেত্রেও কিন্তু করতে হবে, যেমন সকালে ঘুম থেকে ওঠা, প্রত্যেক দিন নিয়মিত কিছু পড়া, ভালো কোনো জিনিস পড়া, বা কোথাও যাওয়ার জন্য সবসময় গাড়ির ব্যবহার না করা, ইতিবাচক চিন্তা করা, এই যে জিনিসগুলো অন্যকে সাহায্য করা, এই যে জিনিসগুলো এগুলো করার জন্যও কিন্তু আমাদের সেই আরামদায়ক জায়গাটা থেকে কিন্তু আমাদের নিজেদেরকে বের করে আনতে হবে। আর এইটুকু তো করতেই হবে। এইটা না করলে এই শুরুটা এভাবে না করলে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। তো তিনি বলছেন যে ইচ্ছে শক্তির জন্য আমাদের এই পরিবর্তনটা কিন্তু দরকার প্রত্যেক দিন, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনই কিন্তু আসলে আমাদের একদম সর্বোচ্চ লক্ষ্যে নিয়ে যেতে পারে। কারণ হচ্ছে শ্রেষ্ঠ জীবন এবং দৃঢ় যে চরিত্র এর মূলই কিন্তু হলো ইচ্ছে শক্তি। এবং তারপর আবারও জুলিয়ান জনের মনে এই প্রশ্নটা আসে যে আসলে এত কিছু করার কখন করব, এরকম একটা ব্যাপার আসে। তখন আবার জুলিয়ান বলেন যে আসলে সময় হচ্ছে সময় এমন একটা জিনিস, এই যে জন যখন বলছেন যে সময়, তখন জুলিয়ান বলছেন আসলে আমরা যদি সত্যিকারের আমাদের জীবনে কোনটা গুরুত্বপূর্ণ বুঝে যাই তখন আসলে সময় ঠিক বেরিয়ে যায়। কিভাবে? যখন আমরা সময়ের গুরুত্বটা বুঝি তখন আমাদের যা গুরুত্বপূর্ণ তার বাইরে অন্য যে সমস্ত যা কিছু আছে সেগুলো এমনি সেগুলোর আর গুরুত্ব থাকে না। এবং জুলিয়ান আরও বলছেন যে আসলে আমাদের প্রত্যেকের একটা বয়সে বা একটা সময় গিয়ে মনে হয় আমরা যদি ওই বয়সে ওই জিনিসটা করতে পারতাম। আসলে সময় এমন একটা জিনিস যে সব কিছু আমাদের হারানো স্বাস্থ্য ফিরে আসে, আমাদের কোনো কিছু হারিয়ে গেলে ফিরে আসে, কিন্তু সময় একটা জিনিস যা কিন্তু কখনো আর ফিরে আসে না। এবং সেই জন্য সময়ের গুরুত্ব কিন্তু সময় থাকতেই বোঝা উচিত। এবং সেই জন্য জুলিয়ান বলছেন যে জুলিয়ান আর জন যখন একই ফার্মে যখন চাকরি করতেন তখন কিন্তু জন একটা খুব কানাঘুষো একটা কথা জুলিয়ান সম্পর্কে শুনেছিলেন, কিন্তু সেই জিনিসটা কি সেটা কখনো পরিষ্কার ছিল না জনের কাছে। কিন্তু এই প্রসঙ্গে এই অধ্যায়ে জুলিয়ান আসলে বলেন যে সময় থাকতে তিনি তার সময় থাকতে সে তার অনেক কিছুই তার গুরুত্ব বোঝেনি। এবং তিনি বলেন যে কিভাবে তার একটি ফুটফুটে কন্যা সন্তান ছিল এবং অ্যাক্সিডেন্টে কিভাবে সে মারা যায়, তার স্ত্রী তাকে ছেড়ে কিভাবে চলে যান। এই জিনিসগুলো এরা যখন ছিলেন জুলিয়ানের জীবনে তখন কিন্তু জুলিয়ান এদের গুরুত্ব বোঝেননি। এবং সেই জন্য জুলিয়ান বলছেন যে সময় থাকতে সম্পর্কের গুরুত্ব, সময় থাকতে নিজের গুণাবলীর গুরুত্ব, এই জিনিসগুলোর আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং আমরা কি করতে ভালোবাসি সেই জিনিস সেই জিনিসটা করার যে জিনিসটা, কারণ একটা সময় পরে সেটা আমরা চাইলেও কিন্তু করতে পারি না। আসলে জীবনে ব্যস্ত থাকা নয়, জীবনের সঠিক জিনিসগুলোকেই সময় দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এর পরের যে অধ্যায়টি আসে সেটি হচ্ছে শেষ অধ্যায় এই বইটির। এবং এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এতক্ষণ ধরে জুলিয়ান যা জনকে বলেছিলেন, নিজের উন্নতি, আমি কি চাইছি সেটা জেনে সেই জিনিসটা করা, সমস্ত কিছু নিজের পরিবর্তন করে নিজেকে আমূল বদলে ফেলার পরে যে মানুষটি তৈরি হব আসলে বা হওয়ার জন্য জুলিয়ান এতক্ষণ বললেন,
আর শেষে দেখা যাচ্ছে যে তারপরেও কিন্তু একটা জিনিস বাকি থাকে, সেটা হলো আমরা সম্পূর্ণ নিজেদেরকে বদলে ফেলার পরেও যে জিনিসটা, সেটা হলো যে এই আমাদের বদলে ফেলা, তারপর যে বাঁচা, সেই বাঁচাটা আসলে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, সেটা আসলে অন্যের যাতে উপকারে লাগে, অন্যের যাতে মানে কি বলবো, অন্যের যাতে কাজে আসে সেরকম কিছু কাজ আমাদের করা। যেহেতু এই অধ্যায়টির নাম হচ্ছে যে চিরস্থায়ী সুখের রহস্য, তো এখানে জুনিয়র জনকে বোঝান আর কি, যে আমাদের যে সুখ বা শান্তি, সেটা আসলে বাহ্যিক কোনো কিছু দিয়ে এই জিনিসটা হয় না, বাইরের সমস্ত কিছু বিষয় আশায় সম্পত্তি বাড়ি গাড়ি এগুলো দিয়ে হয় না, এটা আসলে পুরো ভেতরের একটা জিনিস। এবং সেই সুখ বা শান্তি সেটা সর্বোচ্চ ওই যে জায়গাটা, ওই জায়গাটায় তখনই পৌঁছই যখন অন্যের উপকারে লাগি, আমরা যখন অন্যদের সাহায্য করি এবং যখন অন্যদের জন্যে বাঁচি। এবং জুলিয়ান জনকে বলছেন যে প্রকৃত জীবনের অর্থই হলো যে নিজের উদ্দেশ্য অনুযায়ী বাঁচা, অন্যকে ভালোবাসা, কৃতজ্ঞ থাকা এবং বর্তমান মুহূর্তকে উপভোগ করাই হলো প্রকৃত সুখের পথ।